আচ্ছা, আমরা গতকালকে গতকালকে কোথায় ছিলাম? গতকালের ভাই, থেকে গতকাল থেকে আমরা পর্যন্ত দেখাইছিলেন ওই প্রম্পট আপনার প্রম্পট। হ্যাঁ, ফিউ প্রম্পটটা দেখানোর কথা ছিল। ফিউ হ্যাঁ, প্রম্পট। প্রম্পট টেমপ্লেটটা দেখাইছি, এখন ফিউ শর্ট প্রম্পট টেমপ্লেট দেখাবো, তাই না? ফিউ শর্ট প্রম্পট। আচ্ছা, তাহলে আমি লোকাল মডেলটা রান করে নিই, নাহলে তো চলবে না আমাদের। রাইট। হ্যাঁ, উলামা। বললাম কয়টা নিয়ে গেল। আজকে ইয়াকে দেখলাম, নুমান ভাইকে দেখলাম পতাকা মতাকা হাতে। সে তো যায় একটু এক্সাইটমেন্টে। ওকে। না ভাই, যত জায়গা ছিল ভাই, একটা আবেগের জায়গা, কারণ এতগুলা ছাত্র মারা গেছে। কষ্ট লাগে ভাই, কিন্তু আসলে নিরপরাধ হুম। মানুষজন অনেক মারা গেছে, তো এটা একটা আবেগে অন্যরকম সবার করছে। ওকে, তো আমরা এটা রান করে দিই। সো আমাদের মডেল রান ডান। তাহলে আমরা মডেলটা ইনিশিয়েট করে নেই এখানে। মডেলটা রান করছিলাম এই যে এখানে। তো এইটুক রান করে রাখি যাতে মডেলটা আমাদের লোড করা থাকে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখছিলাম প্রম্পট টেমপ্লেট। আচ্ছা, প্রম্পট টেমপ্লেটে কি করা যায়, এই যে প্রম্পট টেমপ্লেটের মধ্যে আমরা যে কোনো লেখা পাস করে দিতে পারি। পরে এই যে এখানে মাঝখানে যদি ভেরিয়েবল রাখি এই ব্র্যাকেটের মধ্যে, এই ভেরিয়েবলগুলো পরে আমরা পাস করতে পারি। ঠিক আছে, সাধারণত এই কারণেই আর কি প্রম্পট টেমপ্লেটগুলো ইউজ করা হয়। প্রম্পট টেমপ্লেটের আর কি কোনো এক্সাম্পল দেখবো আমরা? ফর এক্সাম্পল আরেকটা দেখাই। এটা একটা টেমপ্লেট। আমি একটা মনে করেন হচ্ছে রেস্টুরেন্টের টেমপ্লেট বানালাম, যেখানে হচ্ছে আমরা মডেলে বলবো যে আই ওয়ান্ট ইউ টু অ্যাক্ট অ্যাজ এ নেমিং কনসালট্যান্ট ফর নিউ রেস্টুরেন্ট। তো আমরা হচ্ছে একটা অ্যাপ বানাবো মনে করো, যেখানে আহ, আমাদের রেস্টুরেন্টের জন্য নাম এলএলএম সাজেস্ট করবে যে কি নাম দেয়া যাইতে পারে। তো কি করবে, রিটার্ন এ লিস্ট অফ রেস্টুরেন্ট নেম। তো আমাদের বলছে যে আমাদের লিস্ট অফ রেস্টুরেন্টের নাম দিতে হবে। প্রত্যেকটা নাম শর্ট, ক্যাচি এবং ইজি টু রিমেম্বার হইতে হবে। ইট শুড রিলেট টু দ্য টাইপ অফ রেস্টুরেন্ট ইউ আর নেমিং। মানে যে টাইপের বলতেছি ওই টাইপের নাম হইতে হবে। তো হোয়াট আর সাম গুড নেমস অফ ফর এ রেস্টুরেন্ট, দ্যাট ইজ রেস্টুরেন্ট ডেসক্রিপশন এখানে আমরা পাস করে দেব। তো এই জন্য কি করলাম, এই একটা প্রম্পট, এই প্রম্পটটা আমরা প্রম্পট টেমপ্লেটের মধ্যে নিলাম। ঠিক আছে, এখানে প্রম্পট টেমপ্লেটের মধ্যে এই যে টেমপ্লেটের মধ্যে পাস করে দিলাম রেস্টুরেন্ট টেমপ্লেট। ঠিক আছে, আর ইনপুট ভেরিয়েবল হচ্ছে কি আমাদের এই যে এখানে যে ইনপুট ভেরিয়েবলটা দিচ্ছি, রেস্টুরেন্ট ডেসক্রিপশন। তো এখন আমরা যদি এটা রান করি, তো আমাদের প্রম্পটটাই, এই প্রম্পটের মধ্যে কিন্তু এখন এইটা পুরোটা আছে। এই যে এইটা টেমপ্লেট, আর এইখানে এইটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল। পরবর্তীতে আমরা এই প্রম্পট টেমপ্লেটের মধ্যে যে কোনো ডেসক্রিপশন আমরা পাস করে দিতে পারি। দেখা যাক কয়েকটা ডেসক্রিপশন আমরা দেই। আচ্ছা, একটা গ্রিক প্লেস দ্যাট সার্ভ ফ্রেশ ল্যাম্প। আচ্ছা, এটা দেই না, অন্য কিছু দেয়, একটা বার্গার প্লেস দেয়। বার্গার প্লেস দ্যাট ইজ থিমড উইথ বেসবল মেমোরেবিলিয়া। এরকম একটা আমাদের ডেসক্রিপশন, এটার জন্য আমাদের একটা রেস্টুরেন্টের নাম সাজেস্ট করবে। সাজেস্ট করার জন্য আমরা মডেল লিস্ট হিসেবে আকারে। হুম ভাই, লিস্ট আকারে সাজেস্ট করবে। লিস্ট আকারে সাজেস্ট করবে, হ্যাঁ। আর সাজেস্ট করার জন্য আমরা কি ইউজ করছি, আমরা মডেল ইউজ করছি হচ্ছে লামা 3.1 8 বিলিয়ন কোয়ান্টাইজ ভার্সন, যেটা আমাদের লোকালি চলতেছে। ঠিক আছে, এখন আমরা হ্যাঁ। প্রম্পটের মধ্যে যদি এটা পাস করে দেই,
তো দেখা যাবে প্রম্পটের মধ্যে কিন্তু ওই ডেসক্রিপশনটা চলে আসছে, ঠিক আছে? এই যে বার্গার প্লেস, রেস্টুরেন্ট দ্যাট ইজ এ বার্গার প্লেস দ্যাট ইজ থিমড উইথ বেসবল মেমোরেবিলিয়া, এর মধ্যে কিন্তু চলে আসছে। সো এইভাবে আমাদের মানে প্রম্পটের মধ্যে আমরা পাস করতে পারি ভেরিয়েবলের নাম। আমরা কিন্তু এই প্রম্পটারে আবার অন্য একটা প্রম্পট টেমপ্লেটের মধ্যেও আবার মানে করতে পারতাম, অ্যাড করতে পারতাম। তো এটা করার পরে এখন মনে করো হচ্ছে আমরা এটা এলএলএম দিয়ে রান করব। তো আগের বার আমরা এলএলএম দিয়ে রান করছিলাম কিভাবে মনে আছে? ওই যে এলএলএম ডট ইনভোক দিছিলাম না, এরকম দিছিলাম কিছু একটা। তো আমরা এবার রান দিয়ে দেখব। রান দিয়ে দেখব কি, শুরুতে আমরা তাহলে করব ল্যাংচেন ফ্রম ল্যাংচেন ডট চেঞ্জ ইম্পোর্ট এলএলএম চেইন, ঠিক আছে? LLM chain। তো বিভিন্ন টাইপের চেইন আছে, এই চেইনগুলা ল্যাংচেনের ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফাইন করা আছে যে কোন চেইনে কি কাজ করে এরকম। তো আমরা এই চেইনটার মধ্যে পাস করে দেব মডেল আর টেমপ্লেটটা, ঠিক আছে? মনে কর চেইনের মধ্যে ভাই ডিফারেন্ট চেইনের মানে কোন সময় ইউজ করব এটা কি ডকুমেন্টেশন গুলোতে পাবো? হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টেশনে পাওয়া যাবে। বিভিন্ন টাইপের রিট্রাইভাল আছে, যেমন বিভিন্ন টাইপের চেইন আছে, ঠিক আছে? ডকুমেন্ট কিউএ চেইন আছে, যেটা হচ্ছে ডকুমেন্টের উপরে কোশ্চেন অ্যান্সারের জন্য ওই চেইনটা ইউজ করা যেতে পারে, এরকম। এলএলএম চেইন, তারপরে আমরা এলএলএম এর মধ্যে পাস করব এলএলএম। এলএলএম আমাদের যেটা আছে মডেল, ওটা তো এলএলএম নামেই আছে, আর প্রম্পট যেটা এখানে আমরা প্রম্পট নামে রাখছি, তো এটা আমরা অ্যাড করে দিব। কোনটা প্রম্পটে? হ্যাঁ, তো চেনটা আমাদের ডিফাইন হয়ে গেল। এখন চেন ডট রান যদি দেই তাহলে আমাদের চলে আসবে। চেন ডট ইনভোক দেওয়া যেতে পারে, আর রানও দিতে পারি আমরা। তো ডেসক্রিপশন হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, এইভাবে ডেসক্রিপশন না দিয়ে আমি এখানে পুরো লেখাটাও পাস করে দিতে পারি। তো এটা যখন আমি এপিআই হিসেবে দিব তখন এইটা আমি ইউজারের থেকে ইনপুট হিসেবে নিব, ঠিক আছে? তো এটা যদি ইনভোক দেই, আচ্ছা এটা ইনভোক কাজ করবে না, কারণ এলএলএম চেইন ইউজ করছি। এলএলএম চেইনের জন্য ইউজ করে হচ্ছে লাগে রান, ঠিক আছে? তো ওই যে ইনভোক আর রান কখন ইউজ করে আর কি, সেটা এখানে হচ্ছে রান ইউজ করতে হবে। তো রান দিলাম, তো আমাদের যে লোকাল মডেল এটা রান হচ্ছে। ভাই যদি ইনবক্স দিতাম তখন কি আমরা ডিসক্রিপশনটাকে নর্মালি রাখলে কি হইতো না হচ্ছে দুইটার ক্ষেত্রেই আপনার রান ইউজ করতে হবে এখানে? আমরা ইনভোক যখন দিছিলাম তখন কি করছিলাম, এই যে এটা মাঝখানে পাস করলেই হয়ে যেত, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখি এখানে কি আসে, যদি ওরকম পাস করে দেই চেন ডট ইনভোক, ইনবক্স তো রেস্টুরেন্ট ডিসক্রাইব ইজ ইকুয়াল টু ডিসক্রাইব দিয়ে জাস্ট এরকম যদি দিয়ে দেই এটা কাজ করবে, এভাবে দিলেও কাজ করবে। আচ্ছা দেখি আগেরটায় আমাদের কি কি নাম সাজেস্ট করছে। একটা নাম দিচ্ছে হচ্ছে দ্য ডগ আউট, ডাগ আউট, হোম প্লেট বার্গার্স, ঠিক আছে? তারপরে দিছে দ্য আম্পায়ার্স কিচেন। এম্পায়ার কিচেন, আবার ট্যাগলাইনও কিন্তু দিয়ে দিচ্ছে আর কি, যে এটার জন্য কি বল বা পার্ক, কেন। বল পার্ক বলপার্ক বাইটস, বাইটস। তো বেশ কিছু নাম আছে এখানে। দ্য স্টেডিয়াম দ্য গ্রিল, স্টেডিয়াম গ্রিল, গ্র্যান্ড স্লাম বার্গার্স, ফিল্ড অফ ফ্লেভার্স। সুন্দর সুন্দর নাম দিছে তো। আচ্ছা, ভাই আমরা টোটাল কয়টা ইয়ে পাইছি মানে হচ্ছে লিস্টে কয়টা নাম পাইছি? আটটা, আটটা। ভাই এইটা আমরা ফিক্সড করে দিতে পারবো না যে আমি ম্যাক্স কয়টা নাম আমাকে সে সাজেস্ট করবে? এইখানে যদি আমরা প্রম্পটের মধ্যে দিয়ে দিতাম যে লিস্ট অফ রেস্টুরেন্ট নেমস, এইখানে যদি প্রম্পটে আমি বলে দিতাম আটটা, ও তখন আটটাই সাজেস্ট করতো। বা আচ্ছা, এটাই, আচ্ছা, এটা আচ্ছা। একটা সুন্দর একটা কথা বলছো। এখানে আমরা একটা কাজ করি এটার জন্য, আহ, এই প্রম্পটটাই মডিফাই করি, যাতে হচ্ছে আমাদের ইউজ কেসের জন্য আমরা তো এটা মডিফাই করবো, তাই না? হ্যাঁ। তো আমরা ইউজারের থেকে সে কয়টা নাম চায় সেটাও আমরা নেব, ঠিক আছে?
তো নাম্বার অফ রেস্টুরেন্ট নেম এইখানে মনে করো একটা নাম্বার অফ নেমস পাঠাই দিলাম, ঠিক আছে। তো এটা আমি ভেরিয়েবল হিসেবে রাখলাম, ঠিক আছে। তো হ্যাঁ। এইটা আমি ইউজারের কাছ থেকে নিব। তো নাম্বার অফ নেমস আমি এই ইনপুট ভেরিয়েবলস এর মধ্যেও পাস করে দিলাম, ঠিক আছে। এখন আমি যখন এটা কল করব, এটা না, এটা তো জাস্ট দেখানোর জন্যই করছি। এই যে এটা কল করব, তারপর চেইন ডট রানের মধ্যে আমার এবার আরো একটা জিনিস দিতে হবে, নাম্বার অফ নেমস, নাম্বার ঠিক আছে। নেম ইকুয়াল 5 দিয়ে দিলাম, ওকে। এখন আমি এটা প্রিন্ট করে দেখি, তাহলে মনে হয় আরো সুন্দর লাগবে দেখতে, এরকম। আচ্ছা, দেখা যাক 5টা আসে কিনা। 5টা দিছি আমরা নাম, ঠিক আছে। দেখো 5টা নাম আসছে, ঠিক আছে। জি ভাই, 5টা। হ্যাঁ, আবার ডিসক্রিপশনের সাথে সাথে পাশাপাশি হ্যাঁ, ডেসক্রাইব করছে। ডিসক্রাইবও করে দিস। তো আমরা এই যে ইউজারের থেকে এই আরেকটা ভেরিয়েবল বাড়াই দিলাম। তো এইভাবে আমাদের ইউজ কেসের জন্য যেমন যা লাগবে আমরা কিন্তু বাড়াইতে কমাইতে পারবো, ঠিক আছে। দ্যাট মিন্স ভাই আমার হচ্ছে মানে প্রম্পটের উপর ডিপেন্ড করতেছে আমি কিভাবে অ্যান্সারটা চাচ্ছি বা কিভাবে আমার এক্স্যাক্টলি, অ্যান্সারটা কিভাবে দরকার। আমরা আউটপুটটা পাবো। হ্যাঁ, সেই জন্য তো আমরা আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে দেখছি, যে প্রম্পটিং কিভাবে কত অ্যাডভান্সমেন্ট করা যায় এটা। তো এই জন্য প্রম্পটিংটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দেন আমরা দেখবো ফিউ শর্ট প্রম্পটিং, রাইট। হ্যাঁ, ফিউচার প্রম্পটিং। ফিউ শর্ট প্রম্পটিং কই ছিল আমাদের। আচ্ছা, আমি এই দিক থেকে আলাদা করে দেখাই। আচ্ছা, ফিউ শর্ট প্রম্পটিং এর জন্য যেটা করতে হবে, দেখে দিই। ফিউ শর্ট প্রম্পটিং, ঠিক আছে। তো এটার জন্য আমি শুরুতে এটা ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট দেওয়ার পরে আমি যেটা করব, শুরুতে কিছু এক্সাম্পল রাখবো, ঠিক আছে। যে এক্সাম্পলগুলো আমি পরবর্তীতে পাস করব। ফিউ শর্ট প্রম্পটিং কি মনে আছে? ফিউ শর্ট কি জিনিস? ফিউ শর্ট প্রম্পটিং, ভাই এক্সাম্পল দেওয়া থাকবে মানে হচ্ছে কি 2টা বা 3টা এরকম এক্সাম্পল দেওয়া হ্যাঁ, থাকবে আমরা যখন এই যে প্রম্পটের মধ্যে। প্রম্পটের মধ্যে কয়েকটা এক্সাম্পল পাস করে দেব, যে হ্যাঁ। এটা হলে এরকম হবে, এটা হলে এরকম, কয়েকটা এক্সাম্পল দেওয়ার পরে তারপরে ওরা বলবো এটা আমি দিলাম ইনপুট হিসেবে, এটার আউটপুট কি হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি কয়েকটা মানে এক্সাম্পল দিলাম, যে আমি ওয়ার্ড দিলে যে কোনো ওয়ার্ড দিব, হ্যাপি, এটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ স্যাড, লম্বা, ছোট। তারপরে এটাকে একটা ফরম্যাটিং এর মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের একটু আগে যেমন দেখাইছি যে আমাদের এক্সাম্পল ফরম্যাট টেমপ্লেট কেমন হবে। ফরম্যাটার এক্সাম্পল, যে ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড থাকবে, আর অ্যান্টোনিমের জায়গায় অ্যান্টোনিম আসবে এখানে, ঠিক আছে। দেন কি করব, এখানে আমরা যে এক্সাম্পল প্রম্পটের মধ্যে আমার 2টা ইনপুট হিসেবে আসবে, একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে অ্যান্টোনিম। ওয়ার্ড একটা হচ্ছে antonym। তো এইখানে ওয়ার্ডটা চলে আসবে আর এখানে অ্যান্টোনিমটা চলে আসবে, ঠিক আছে। তো এরপর যেটা করব, ফাইনালি আমরা হচ্ছে ফিউশন প্রম্পটের টেমপ্লেটে যাব, যে এখানে এই ভ্যালুগুলা পাস করে দেব। সেটা কি করলাম, এইখানে আমরা ফিউশন প্রম্পট টেমপ্লেট যেটা আমরা ইনপুট ইম্পোর্ট করছিলাম সেটা এখানে ডিফাইন করলাম। এটার মধ্যে এক্সাম্পলের মধ্যে এক্সাম্পল পাস করে দিছি। এক্সাম্পলস মনে আছে কোনটা? এই যে এক্সাম্পলস, যে এক্সাম্পল। এক্সাম্পলগুলো আমি এখানে পাস করে দিছি। আর এক্সাম্পল প্রম্পট, এক্সাম্পলটা ডিকশনারি আকারে আছে না ভাই এটা? হ্যাঁ, এটা ডিকশনারি আকারে আছে। ডিকশনারি। না, ডিকশনারি। এটা লিস্ট আকারে আছে, সরি। এটা লিস্টের মধ্যে ডিকশনারি। ডিকশনারি। হ্যাঁ, এক একটা ডিকশনারি লিস্টের এক একটা আইটেম, ঠিক আছে। তো তারপরে এক্সাম্পল প্রম্পট হিসেবে আমরা কি পাঠাবো? এক্সাম্পল প্রম্পট হচ্ছে এইটা। এটা আবার একটা প্রম্পট টেমপ্লেট, মানে ফিউশন প্রম্পট টেমপ্লেটে কি হলো,
এই ফিউশন প্রম্পট টেমপ্লেটের মধ্যে আমি আবার প্রম্পট টেমপ্লেট পাস করতে পারতেছি, রাইট? এই এক্সাম্পল প্রম্পটটা কি? এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি প্রম্পট টেমপ্লেট। এক্সাম্পল, আচ্ছা হ্যাঁ, এক্সাম্পল প্রম্পট টেমপ্লেট। এই যে এখানে করছি না, এক্সাম্পল প্রম্পটটা কি? প্রম্পট টেমপ্লেট। হ্যাঁ, তো এই প্রম্পট টেমপ্লেট। সেই প্রম্পট টেমপ্লেটটাই কিন্তু আমি এক্সাম্পল প্রম্পটের মধ্যে পাস করে দিচ্ছি, রাইট? আর এটার টেমপ্লেট হ্যাঁ, হচ্ছে এই যে এটা এক্সাম্পল ফরম্যাটের টেমপ্লেট, মানে এখানের মধ্যে মানে ওয়ার্ড। টেমপ্লেটটা হচ্ছে আমার এক্সাম্পল ফরম্যাট টেমপ্লেট। হ্যাঁ, এই যে এটুক যদি দেখো, এটুক আর এটুক, এটা কিন্তু আমরা ওই যে আগে যে প্রম্পট টেমপ্লেট দেখছি সেইটা সেম, ঠিক কিনা? বুঝছি ভাই। হ্যাঁ একটু আগে আমরা যে দেখছি যে ওই যে রেস্টুরেন্ট এরিয়ার মধ্যে সেইখানে যে এরকম ইনপুট ভেরিয়েবল পাস করে দিছি না, আর এরকম হ্যাঁ প্রম্পটসের হ্যাঁ হ্যাঁ টেমপ্লেট দিছিলাম। তো এটার সাথে হ্যাঁ শুধু ভাই, আমরা ওইটা অ্যাড একটা করছি, প্রম লেখার পরে। হ্যাঁ আমরা শুধু অ্যাড করছি এক্সাম্পল, ঠিক আছে? এর বাইরে আমরা কিছু এক্সাম্পল অ্যাড করছি শুধু। তো ফিউ শর্ট প্রম্পট টেমপ্লেটে কি করছি আমি, ওই প্রম্পট টেমপ্লেটও পাস করে দিচ্ছি, পাশাপাশি এক্সাম্পল গুলো পাস করে দিতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছি, আগে আমরা দুইটা পাস করতাম, এখন এখানে তিনটা এক্সাম্পল সহ পাস করতেছি। হ্যাঁ, তারপরে কি আহ, তারপরে কি করছি, এইখানে প্রিফিক্স সাফিক্স এগুলো অ্যাড করে দিছে। প্রিফিক্স সাফিক্স এগুলো কি? প্রিফিক্স মানে কি শুরুতে আসবে, শুরুতে, আর সাফিক্স মানে কি লাস্টে আসবে। তো এইখানে লাস্টে। প্রিফিক্স যেটা করছে, এটা যাবে কোথায়? এটা বিফোর দ্য এক্সাম্পল ইন দ্য প্রম্পট। এই যে এক্সাম্পলটা আমরা দিব না, সেই এক্সাম্পলের হ্যাঁ, আগে এই এক্সাম্পলের এই আগে। প্রিফিক্সটা চলে যাবে, যে গিভ দ্য অ্যান্টোনিম অফ এভরি অবজেক্ট, তারপরে এক্সাম্পলটা আসবে, ওই যে আমরা যে এক্সাম্পলটা পাস করছি ওইটা আসবে, ঠিক আছে? আর লাস্টে আসবে বুঝতে পারছি। সাফিক্স। সাফিক্স হচ্ছে এটা যাবে কি সবার লাস্টে, সেখানে কি যাবে ওয়ার্ড। তার মানে এই প্রিফিক্স এর সাফিক্সটা আমরা ইউজ করছি হচ্ছে আমাদের অ্যান্সারের হচ্ছে একটা ফরম্যাটিং এর জন্য, মানে হচ্ছে যে রাইট। যে ফরম্যাটটা আসবে প্রথমে, হুম। ওটার জন্য প্রিফিক্স এর সাফিক্সটা ইউজ করছি। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আর এখন ওখানে ওয়ার্ড আর এই ইনপুট আমরা পুরো পাস জিনিসটা, করে দিছি। হ্যাঁ রাইট রাইট, এই জিনিসটা আমি যদি এখন একটু দেখাই যে এটা কি হয়েছে অ্যাকচুয়ালি, প্রিন্ট করে যদি দেখাই যে কি করলাম এতক্ষণ করে, কি আহামরি কি জিনিস আমরা বানাইলাম, ঠিক আছে? এটা কিন্তু তেমন কিছুই না। এই যে ফর এক্সাম্পল এখানে আমি বিগ দিলাম, তো এই যে বলছি না, এই যে এটা আসবে এই প্রিফিক্স, যে গিভ। এটা হ্যাঁ, আসলো শুরুতে, প্রিফিক্স। ঠিক আছে? তারপর কি আসছে, ওই হ্যাঁ, যে আমরা যে দুইটা এক্সাম্পল দিছিলাম না, এই যে হ্যাপি, স্যাড, টল, শর্ট আচ্ছা। এক্সাম্পলস আছে না, সেই এক্সাম্পল গুলো কিন্তু হ্যাঁ আসছে ভাই, হ্যাপি, স্যাড, টল, শর্ট। আর লাস্টে কি করছে, তারপর হচ্ছে আমাদের। লাস্টে বসাইছি সাফিক্স। সাফিক্স মানে কি, এখানে আসবে ওয়ার্ড আর অ্যান্টোনিম। তো সাফিক্সে আসছে ওয়ার্ড আর অ্যান্টোনিম। এখন ওয়ার্ডের পরে কিন্তু আমি একটা ইনপুট নিছি, সেই ইনপুটটা আমি ইউজারের থেকে নিব, এখানে আমি পাস করে দিছি বিগ, ঠিক আছে? যার কারণে আসছে ওয়ার্ড বিগ আর অ্যান্টোনিমের পরে ফাঁকা। এই পর্যন্ত কি ডাইজেস্ট করতে পারছো কিনা বলো? জি ভাই। না কিন্তু এখানে অ্যান্টোনিমস এর আউটপুটটা আসলো না কেন, মানে ও গ্যাস করলো না কেন? এই অ্যান্টোনিমের পরে কিছু আসে না কেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আমি অ্যান্টোনিমের এই যে লাস্টের যে পার্টটা, এটা কোত্থেকে আসছে? আমি তো এক্সাম্পল দিছিলাম এই দুইটা। এটা আগে। হ্যাঁ হ্যাঁ, এই 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 দুইটার দুইটা, উপর ডিপেন্ড করে সে। না না, এই দুইটা হচ্ছে এখানে এক্সাম্পল দিছি, রাইট? এই দুইটা আসছে হ্যাঁ। কোন? এই, ঠিক আছে? নিচেরটা তো আমি জি। এক্সাম্পল দেই নাই। নিচেরটা কি দিছি? না, ওটা আপনি ইনপুট, এটা একটা দিছি ইনপুট সাফিক্স। আকারে দিয়েছিল। না না, হ্যাঁ আমি এই যে সাফিক্স দিছি না, ওয়ার্ড আসবে, হ্যাঁ। ওয়ার্ডের পরে ইনপুটটা আসবে, তারপরে স্ল্যাশ এন মানে পরের লাইনে যাবে, তারপর অ্যান্টোনিম আসবে। তো এই যে ওয়ার্ড আসছে, তারপর আমি যে হুম। ইনপুটটা দিছি, এই যে ইনপুটের মধ্যে বিগ পাস করে দিছি না, দিকটা চলে আসছে, হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি। বিগটা দিছি, তারপরে কি স্ল্যাশ এন পরের লাইনে এই যে অ্যান্টোনিম লেখাটা এটা আসবে। হ্যাঁ, নিচে চলে গেছে স্ল্যাশ এন এর জন্য, হ্যাঁ, গিয়ে অ্যান্টোনিমটা আসছে। হ্যাঁ, তো এরপরে তো আর কিছু আসার কথা নাই, আমি তো ইনপুট আমি একটাই দিচ্ছি, তাই না? হ্যাঁ ভাই, তো ইনপুট বিগ। এটা কিন্তু অনেকভাবেই করা যেত, আমরা জাস্ট একটা কনভেন্ট মানে ফলো করছি, ঠিক আছে, একটা ফ্রেমওয়ার্ক ফলো করছি। এটা আমি তো স্ট্রিং এর মধ্যেও রাখতে পারতাম, যে স্ট্রিং এর মধ্যে আমি এটা ইনপুট হিসেবে পাস করে দেবো, তাই না? তো এই যে করলাম, এটা করার উদ্দেশ্য কি? এটা কি ফিউশন প্রম্পট টেমপ্লেট হয়েছে কিনা? হ্যালো, শোনা যাচ্ছে? ফিউশন।
হ্যাঁ ভাই, ফিউ শট 2টা এক্সাম্পল তো দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, তাহলে তো ফিউ শট হওয়ার কথা। হ্যাঁ, ২ টা এক্সাম্পল দিছি মানে 2 শট আরকি। টু শট, হ্যাঁ, হ্যাঁ, টু শট। ফিউ শট প্রম্পটের এটার যে এক্সাম্পলটা দিলাম এখানে আমরা 2 শট ইউজ করলাম। ঠিক আছে? ২ টা এক্সাম্পল দিলাম। এখন আমি এই যেটা ইনপুট হিসেবে দিব ওইটার জন্য আমার মডেল হচ্ছে আউটপুট দিবে। কারণ কি? ও দেখতেছে যে আমি ইনস্ট্রাকশন দিছি যে প্রত্যেকটা ওয়ার্ডের অ্যান্টোনিম দিতে হবে। ঠিক আছে? তো ওয়ার্ড হ্যাপি হলে অ্যান্টোনিম আসবে স্যাড। আরেকটা এক্সাম্পল দিছি ওয়ার্ড যদি লম্বা হয় তাহলে অ্যান্টোনিম আসবে ও শর্ট। আচ্ছা আচ্ছা ভাই, ভাইয়া ঠিক আমি আছে? বুঝছি, আমার কনফিউশনটা এখন এখন আমার হচ্ছে মানে হচ্ছে আমার ক্লিয়ার হইছে। আমরা তো ভাই এখানে মডেলকে কলই করি না এখনো, আমরা না, জাস্ট দেখতেছি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রম্পটটা আউটপুটটা কি দেখতেছি। আসতেছে। সেই এক্স্যাক্টলি। জন্য আমার হচ্ছে অ্যান্টমের অ্যান্সারটা আসে না, অ্যান্টমের অ্যান্সারটা আসবে হচ্ছে যখন আমি আমার মডেলটাকে এক্স্যাক্টলি। কল কল আমি করবো যখন তখন। চেইনের মধ্যে মানে দিয়ে বুঝতে মডেল পারছি পাস ভাই করব এখন। ভিতরে তখন আসবে। হ্যাঁ 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 ভাই, এখন বুঝছি না, আমি প্রথমে মনে হচ্ছে যেন মডেল কল করার পরে আমার অ্যান্সারটা আসছে। না, না, মডেল আমরা পাস তো এখন, হ্যাঁ, এই বুঝতে যেগুলো পারছি সব ভাই। আমি ভিতরে দিয়েই দিছি যা সেগুলাই। ঠিক আছে? বুঝছি, আমরা জাস্ট নর্মালি প্রিন্ট করে দেখছি আর কি, যে আমাদের অ্যান্সারটা কি আসতে পারে হ্যাঁ, আফটার আমি কলের পরে, আমি যদি ফরম্যাটিংটা কি। হ্যাঁ, আমি ফরম্যাটিংটা করে দেখলাম যে ইনপুট যদি আমি বিগ দিই তাহলে প্রম্পটের আমার টেমপ্লেটটা দেখতে কেমন হবে। টেমপ্লেটটা কিরকম হবে, বুঝছি ভাই, এখন বুঝছি আমি এইটা এই আমার বিষয়টা। টেমপ্লেট। এখন আমি বিগের জায়গায় যা দেবো সেটা এখানে চেঞ্জ হবে। আমি যদি বিগের জায়গায় দেই কি উম, কি দেওয়া যাইতে পারে বলো একটা। এপি সেট তো আহ, দেওয়া হয়েছে সব। একটা হট দিয়ে দেখেন, হট, গরম। আচ্ছা, গরম। এই যে হট দিলে এই যে এখানে হট চলে আসছে, বাকি সব হট কিন্তু চলে সেম। আসছে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এটার জন্য আমরা এখন এটা যদি কি করব, আমরা এবার চেইনে পাস করতে হবে। এলএলএম চেইনে, হুম। এলএলএম চেইনে চেইন চেইন ইকুয়াল এলএলএম চেইন এলএলএম ইকুয়াল এলএলএম আর প্রম্পটের আমি যে ভিতরে এবার মডেল দিয়ে দিছি। কল করলাম, এবার প্রম্পটের মধ্যে কি দিয়ে দিছি? ফিউ শর্ট প্রম্পট, ফিউশন প্রম্পট। ফিউ শর্ট প্রম্পটটা দিয়ে দিব। রাইট। তাহলে এখন যদি আমি চেইন ডট ইনভোক দেয়া হট দিয়ে দেই বা এখানে চেইন ডট হট দিলে ইনভোক, এখন এন্টারভিউ অ্যান্সারটা আসবে। হ্যাঁ, তো এখানে প্রিন্টটা দিয়ে দেই, বুঝতে প্রিন্ট, পারছি ভাই। প্রিন্ট দিয়ে দেই। তো মডেল কিন্তু আমার দেখতেছে এবার যে আমি কয়েকটা এক্সাম্পল দিছি। এইটা কি হয় মডেলের ধরতে ব্যাপারটা সুবিধা হয়। ঠিক আছে? এটা এই ফিউ শর্ট ফর্মটা কেন ইউজ করা হয়? মডেল হচ্ছে এটা দিলে পরে ও আরো সহজে ওর আন্ডারস্ট্যান্ডিংটা হয়, ও সহজে অ্যান্সারটা করতে পারে। ঠিক আছে? বা ও জানে যে কিরকম হলে কিরকম হবে, মানে ওরে আমি বলে দিলাম যে এরকম হলে এরকম হবে। এই যে এক্সাম্পল দিয়ে দিছি যে, ঠিক আছে? তো এটা কি করবে, ও আননেসেসারি হচ্ছে এমনিতে মডেলের কিছু একটা বললে লেখা শুরু করে না, ও হ্যাঁ এবার ভাই। অনেক বেশি লেখবে না, জাস্ট হচ্ছে এই এক্সাম্পলটা ফলো করে ও জাস্ট এটা হটের কি হবে বিপরীত শব্দ, শুধু বিপরীত ভাই শব্দটা তাহলে তো দিবে। সেই ক্ষেত্রে জিরো শটের ক্ষেত্রে তো তাহলে ভাই এ, এই প্রবলেমটা মানে হইতে পারে, হ্যাঁ, যে অবশ্যই হচ্ছে হতে জিরো পারে। শট আমরা হ্যাঁ, দিলাম না, তাহলে হচ্ছে আননেসেসারি জিনিস আমাদেরকে আউটপুটে দিল। আননেসেসারি জিনিস আসবে। হ্যাঁ, এইখানেও লেখাটা একটু বড় আসছে হয়তো আমাদের মডেল যে আমরা তো খুব মানে লোকাল একটা কোয়ান্টাইজড ভার্সন ছোট একটা মডেল ইউজ করছি। ঠিক আছে? যার কারণে আসছে। এই সেম জিনিসটা যদি আমরা চ্যাট জিপিটি, জিপিটি 4 মিনি বা কিছুতে দেই তাহলে কি আসে আমরা একটু দেখি। আর জিপিটি 4 নাই, জিপিটি 4 মিনিতে দিতে হবে আর কি। দেখি। হট কোল্ড, ঠিক আছে, একদম শর্ট অ্যান্সার দিয়ে দিছে কিন্তু। ঠিক আছে না? জি ভাই, হট কোল্ড। সো এই হচ্ছে আমাদের ফিউ শর্ট প্রম্পটিং। বুঝতে পারছো কিনা? জি ভাই। আচ্ছা, ল্যাং চেনের একটা পার্ট করে দিই। আপনি কততে ট্রাই করছেন চ্যাট জিপিটি মিনিতে? জিপিটি 4 ও মিনি। হ্যাঁ, আমার জিপিটি 4 ওর আমাকে ইয়াতে। জিজ্ঞেস করতেছে আমাকে জিজ্ঞেস করতেছে, আর ইউ টকিং অ্যাবাউট দ্য ওয়েদার, এ টপিক দ্যাট কারেন্টলি পপুলার অর সামথিং এলস, লেট মি নো সো আই ক্যান অ্যাসিস্ট ইউ বেটার। না, না, তুমি কি পুরা প্রম্পটটা দিছো কিনা? না, প্রম্পটটা কি আমি দিছো? জাস্ট হচ্ছে হটটা দিছি শুধু। না, না, হট দিলে তো হবে না। আহ, বুঝছি। আচ্ছা, আমি হচ্ছে এইখানে তোমার প্রম্পটটা দিয়ে দিই, এইটা দাও, এখন দেখো কি আসে।
GPT-4 ও ইউজ করতেছো? ভাই আমি ইউজ করতেছি, ওটা কত বর্ষ, আমার হচ্ছে জিপিটি 4 আচ্ছা, ডেল দেখো ই। কি আসছে, অ্যান্সার কি আসছে। ভাই আমি হচ্ছে মোবাইলে তো আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। জিপিটিতে ইয়ে, আমি মোবাইলে খুলিনি, আমি ওই পিসিতে দেখছিলাম আর কি এতক্ষণ। আচ্ছা, সমস্যা নেই। তো আমরা প্রম্পটের কি দেখলাম, প্রম্পটিং কিছু দেখলাম, ঠিক আছে। প্রম্পটিং এর প্রম্পট টেমপ্লেট, ফিউশর প্রম্পট টেমপ্লেট কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এরপরে কি দেখা যায়, দেখি। আচ্ছা, ফিউশরটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ভাই, ফিউচারটা বুঝছি। ফিউশরের কি আরো কোনো এক্সাম্পল দেবো? ভাই ফিউ শর্টের আমরা তো হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়ে করছি। হুম। এখন ভাই যদি হচ্ছে এরকম এরকম কিছু দিয়ে করা কি যায় না ভাই, যে হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ তো মানে জাস্ট বেসিক কিছু প্রম্পটিং দিয়ে করছি, এখন হচ্ছে কোন একটা কোড বা কিছু একটা আমরা জেনারেট করতে যাচ্ছি, এরকম যদি কিছু একটা দেখাইতেন। ফিউ শটের জন্য কোড জেনারেট খুব একটা ভালো হয় না। ফিউ শট হচ্ছে তোমার আহ, এটা কোনটার মানে কোন একটা ইউজ কেস, এক্সাম্পল দিয়ে। হ্যাঁ কোন ইউজ কেস হবে এটা চিন্তা করো আর কি, যে কোন কাজে কোনটা ইউজ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে দ্যাট মিনস ভাই ফিউশন হচ্ছে বেসিক বেসিক ইয়েগুলোর জন্য বেটার কাজ করে, যেমন হচ্ছে না না, তুমি যেগুলো একটা দেখাইলেন স্ট্রাকচারড যে। আউটপুট চাও, স্ট্রাকচারড আউটপুট চাও, সেটার জন্য ফিউচার প্রম্পট ভালো কাজ করে। যে তুমি এরকম চাচ্ছ যে অ্যানসারটা এরকম শর্ট হবে বা এরকম কনসাইজ হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে বুঝতে কয়েকটা পারছি, মানে এক্সাম্পল সামারি দিই। টাইপ কিছু হবে। সামারি হবে না আর কি, জাস্ট একটা মানে এরকম শর্ট অ্যান্সার হবে। সেটা কি টাইপের ও অ্যান্সার আচ্ছা হবে আচ্ছা আচ্ছা, ওটা তুমি বুঝছি। এক্সাম্পল হুম, দিয়ে দিলা আর কি। বুঝছি। মানে আচ্ছা। যেমন হট দিলে আমরা কোল্ড আসলো, এরকম হুম হুম হুম। এর- স্পেসিফিক একটা অ্যান্সার, ছোট শর্ট অ্যান্সার। হ্যাঁ, কোডের জন্য তোমার চেইন অফ থট প্রম্পটিংটা বেশি বেটার কাজ করবে, ঠিক আছে। ওই যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ আছে না, ওই যে বলছিলাম যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা। ঠিক স্টেপ বাই স্টেপ হচ্ছে যে ভাই, হচ্ছে আমি প্রথমে একটা এক্সাম্পল দিলাম, দেন এক্সাম্পল দেওয়ার পরে ওই প্রবলেমটার হচ্ছে একটা অ্যালগোরিদম সেট করে দিলাম, দেন ওটা আমি নিজে সলভ করে ওকে একটা অ্যান্সার প্রোভাইড করলাম। হুম, রাইট। বুঝতে পারছি। এটার দেন আরেক, এরকম কয়েকটা দেওয়ার পরে দেন হচ্ছে আমার কোয়েশ্চেনটা করব। হ্যাঁ, এইখানে এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম, যে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলাম যে, আচ্ছা ফ্রম ল্যাং চেইন এটা কি ইম্পোর্ট, ঠিক আছে, ওকে। যে হাউ আর ইউ যদি জিজ্ঞেস করা হয়, ও বলবে আই ক্যান নট কমপ্লেন বাট সামটাইমস আই স্টিল ডু। মানে ও কিছু কোশ্চেন ইগনোর করবে, এরকম আমি এক্সাম্পল দিয়ে দিলাম। হোয়াট টাইম ইট ইজ, ইটস টাইম টু গেট এ ওয়াশ। মানে ও কোনো কিছু সরাসরি অ্যান্সার করবে না, ঠিক আছে। মানে কি বুঝতে আমি পারছি। যদি ওরে কোনো কোশ্চেন করি, আমি যদি নর্মালি মানে ওরে জিজ্ঞেস করি কেমন আছো, ও বলবে যে আমি ইয়াই, আমি এটা সেটা হ্যান ত্যান, বলবে না যে হ্যাঁ হ্যাঁ। তো আমার কোনো ফিলিংস নাই বাট হোপফুলি সবকিছু ভালো চলতেছে বা এরকম বলবে। কিন্তু আমি ওরে কি বললাম যে ও ও অ্যান্সার করবে, ও একটা এক্সাম্পল দিলাম যে যদি আমি বলি যে কেমন আছো, তখন ও বলবে যে আমি কমপ্লেন করতে পারি না বাট সামটাইমস আই স্টিল ডু আর কি। মানে ও সরাসরি অ্যান্সারটা করলো না কিন্তু। বা আমি যদি বুঝতে জিজ্ঞেস পারছি করি মানে হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত, ও ওইটার অ্যান্সার না করে বলবে ইটস টাইম টু গেট এ ওয়াশ, এখন একটা ঘড়ি ঘড়ি কেনার সময়, ঠিক আছে। বডি কেনার সময়। মানে ওরে আমি ম্যানিপুলেট করতেছি যে এইভাবে অ্যান্সার করতে হবে, এই এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা দেওয়ার পরে এই এক্সাম্পলটা কিন্তু আমি এই যে এক্সাম্পল টেমপ্লেট বানাইছি, টেমপ্লেটের মধ্যে কি হবে, ইউজার আসবে কোয়েরি, আর এআই এর মধ্যে আসবে এই অ্যান্সার, ঠিক আছে। যে ইউজার যদি এটা বলে, এআই বলবে এটা, এরকম একটা এক্সাম্পল দিলাম। তো এটা আবার এক্সাম্পল প্রম্পটের মধ্যে পাস করে দিলাম। এখন তো বুঝতেছো এটা পুরো জিনিসটা, তাই না, কিভাবে কাজ হ্যাঁ করতেছে। হ্যাঁ ভাই। তারপর প্রিফিক্স দিয়ে দিলাম, প্রিফিক্সের মধ্যে দিয়ে দিছি কি, যে দ্য ফলোইং আর এক্সপার্ট ফ্রম কনভারসেশন
with an AI assistant. The assistant is typically sarcastic and witty, producing creative and funny response to the user question. Here are some example. ওরা কিন্তু বলে দিছে টিপিক্যালি সার্কাস্টিক অ্যান্সার করবে, ঠিক আছে, ক্রিয়েটিভ হ্যাঁ, ফানি রেসপন্স। তারপর বলছে কি হেয়ার আর সাম এক্সাম্পল। এই এরকম এক্সাম্পল গুলো এক্সাম্পল। কিন্তু আমি এই যে এখানে আগে ডিফাইন করছি, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। তারপরে এটা আমি ইউজারের থেকে নিব যে কোয়েরি কি হবে লাস্টে, ওই যে লাস্টে যেটা হট পাঠাইছিলাম, হ্যাঁ, আর এআই তারপরে ওইটা অ্যান্সার করবে, ঠিক আছে। তো আমরা যদি এটা বুঝতে রান পারছি। করি, আচ্ছা এটা কাইটা দিছে, এটা আমার আবার এলএলএম আবার ডিফাইন করতে হবে এখানে। ওকে, সো এটা আমি রান করে দিলাম। রান করলাম পর কি এরর আসছে, প্রম্পট টেমপ্লেট ইজ নট ডিফাইন্ড। তো আচ্ছা আমার প্রম্পট টেমপ্লেট ডিফাইন করা নেই, তার মানে এটা আমার ইম্পোর্ট দিতে হবে। সো এবার রান হয়ে গেল। তো এবার তো বুঝতেছো এটা কি কাজ করবে। এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, ও কি বলতে পারে, আইডিয়া করো। ভাই ওই এক্সাম্পল দুইটা আসবে, দেন হচ্ছে কি বলতে পারে এটা, রাইট, হোয়াট ইজ দ্য মিনিং কি অফ বলতে লাইফ পারে, এখানে আসছে, হোয়াট রাইট। ইজ দ্য মিনিং অফ লাইফ। হ্যাঁ, এখন এটা আমরা রান করব, এটা আমরা কিভাবে রান করব। ভাই প্রথমে চেইন আনতে হবে। আচ্ছা, বিশু ভাই জয়েন চেঞ্জ করছে করছি, নাকি। হ্যাঁ করছি। প্রিন্ট, তারপরে হচ্ছে রান। ভাই রান দিয়ে করবেন নাকি হচ্ছে ইনভলভ দিয়ে করবেন? একটা করলেই হলো, দুইটাই সেম আর কি। তাহলে আমরা এলএম চেইন যেমন এইভাবে ডিফাইন করে আমরা এটা আবার করি। প্রিন্ট চেইন ডট এবার ইনভোক দেই, ঠিক আছে। তো আমি হচ্ছে কোয়েরি হিসেবে পাস করে দেব, কি পাস করব কোয়েরি হিসেবে, মানে আমি কোয়েরি না দিয়ে এখানে আমি এই লেখাটাও পাস করে দিতে পারি, মানে এইটা এখানে আমার আসবে এটার পরিবর্তে, রাইট। তো এখন যদি রান করি কি আসে, ওকে, ফিউচার প্রম্পট, ওকে। আচ্ছা আমাদের নাম কি এই টেমপ্লেটটার, ফিউশট প্রম্পট টেমপ্লেট, তাহলে পাস করতে ফিউশট হবে। প্রম্পট দিছিলাম, ওকে। সো ও কিন্তু এবার সার্কাস্টিক ওয়েতে অ্যান্সারটা করবে, ও কিন্তু সরাসরি অ্যান্সার করবে না। দেখো কি বলছে, I see what you are doing here. You want me to complete the AI response with some witty and sarcastic remark, right? Okay, let's give it a try. Here are my ট্রাই। attempts to completing this conversation. How are you? I am functioning within optimal parameters. ঠিক আছে? But don't worry about me. How are you? What time is it? It's time to get a wash. As mentioned earlier, আর লাস্টেরটা হচ্ছে কি আসবে? এক্সাম্পল দুইটা, দেন But হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে বাট ইউ মাস্ট বাট নো দ্য কারেন্ট টাইম ইজ। ও কিন্তু সাথে আরো হিউমার যোগ করছে, ঠিক আছে। হ্যাঁ, হোয়েন এভার তারপর ইউ নিড হোয়াট টু বি, এভার ইউ নিড টু বি লাস্ট অ্যান্সার হচ্ছে ইউজার হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ। ফাইনালি এ কোশ্চেন দ্যাট গোস টু দ্য হার্ট অফ দ্য ম্যাটার। অফ দ্য ইন ম্যাটার, অল সিরিয়াসনেস ইটস আই এম অল স্টিল সিরিয়াসনেস on that topic, ওয়ার্কিং অন দ্যাট but I had দ্যাট to ওয়ান। give you an answer. I would say meaning of life is to find a good Wi-Fi signal, ঠিক আছে, and never look back. আচ্ছা মাহি ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই খুব সুন্দর অ্যান্সার করছে কিন্তু ভাই। তো এটা তো আমাদের তো হ্যাঁ, ছোট্ট এই তো একটা ভাই। ছোট্ট একটা পিচ্চি মডেল, আমরা যদি বড় মডেল ইউজ করতাম বা খুব এক্সপার্ট একটা মডেল ইউজ করতাম তখন কিন্তু মানে কোয়ালিটি আরো বেটার হইতো, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা মাহি ভাই, আমরা আজকে ফিউ শট প্রম্পটিং দেখছি, ঠিক আছে। আমাদের মনে হয়
কল কল কি অফ হয়ে যাবে নাকি? কত মিনিট আছে বুঝতেছি না। কারো কি উঠছে নাকি? কত ভাই মিনিট আছে? এখনো নোটিফিকেশন আসে নাই ভাই। ও, আমি দেখতেছি আরো 57 মিনিট আছে। তাহলে তো এক কলেই শেষ করতে পারবো, 2 ঘন্টা যদি দেয়। আচ্ছা, আমরা তাহলে টু শর্ট প্রম্পটিংটা শেষ করলাম। নেক্সট দেখি আমরা কি শেখা যায়। এলএলএম চেইন দেখলাম। এরপরে আমরা কিন্তু টোকেন কাউন্ট করতে পারি, ঠিক আছে? এই যে আমরা টোকেন ইউজ করতেছি না, এইটার মধ্যে কতগুলা টোকেন ইউজ করতেছি এটাও কিন্তু ইউজ করতে পারি। তো ভাই সেটা একটু এক্সাম্পলে কয়টা টোকেন ইউজ করছি এটা না ভাই, হচ্ছে যে ইনপুট আকারে যেটা দিচ্ছি ওটা? হ্যাঁ, দুইটাই দুইটাই আমরা ই করতে পারি। এটার জন্য যেটা ইউজ করতে হবে, ফ্রম ল্যাংচেন কমিউনিটি গেট ওপেন আই কল ব্যাক, দেন যেটা করতে হবে, ফর এক্সাম্পল আমরা মডেলের যে কোনো কিছুতে একটা রান দেয়, গেট, আমরা এখানে কি দিলাম, গেট ওপেন আই কল ব্যাক এস সিবি, আর রেজাল্টের মধ্যে দিলাম এলএলএম ডট ইনভোক। আর এইখানে আমরা যেটা দিব, সিবিটা প্রিন্ট করব, দেখে আসে কিনা। ওপেন আই কল ব্যাকটা কাজ করবে না, এটাই আমি বুঝতেছিলাম। আচ্ছা, এটা কাজ করবে যখন আপনি ওপেন এআই এর মডেল ইউজ করবেন, ঠিক আছে? কারণ এটা অন্য মডেলে কাজ করবে না মেবি। তখন দেখা যাবে আর কি কয়টা টোকেন ইউজ করছি আমরা, প্রম্পট হিসেবে প্রম্পটে কয়টা ইউজ করছি, ঠিক আছে? তারপর কমপ্লিট, এই যে কমপ্লিট করতে কতগুলো টোকেন জেনারেট হয়েছে, রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে কিনা, টোটাল কস্ট কত আসতেছে, এই জিনিসগুলো আমরা ওপেন এআই কল ব্যাক ফাংশন দিয়ে এটা কল করে আমরা বের করতে পারবো। উম, আচ্ছা, চেইনের মধ্যে উম, আমরা এখন অন্য চেইন গুলা দেখি তাহলে নাকি। ল্যাংচেন চেইনস, ঠিক আছে। আচ্ছা, এখানে দিয়ে জাস্ট টু দিয়ে দিই। তো এলএলএম এর মধ্যে বিভিন্ন টাইপের চেইন আছে। আমরা যদি একটা চেইন দেই, মনে করেন ম্যাথ চেইন। ম্যাথ চেইনের কাজ কি? এখানে হচ্ছে ম্যাথ রিলেটেড যে চেইন, এটা এখানে পাওয়া যাবে। তো এলএলএম ম্যাথ চেইনে কি আছে আমরা যদি একটু দেখি গিয়া। আচ্ছা, ফ্রম ল্যাংচেন, এখানে আমরা ম্যাথ চেইনটা ইউজ করতে পারি। তো ম্যাথ চেইনের মধ্যে কি কি থাকে, এগুলো হচ্ছে প্যারামিটার। আর এটার যদি আমরা ইয়েটা দেখতে চাই যে এটার মধ্যে ম্যাথ চেইনটা কি থাকে, চেইন ডট রান, কোশ্চেন, অ্যান্সার, কনটেক্সট। ওকে, আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার পর আমরা বুঝতে পারবো যে ম্যাথ চেইনটা কিভাবে কাজ করতেছে, আর এটা করে আমাদের হচ্ছে লাভই বাকি। তো আমাদের এলএলএমটা ডিফাইন করতে হবে। এলএলএমটা আমরা কিভাবে ডিফাইন করছিলাম মনে আছে?
চ্যাটোলামা এভাবে দিয়ে দেয়। আমরা এলএলএমটা ডিফাইন করলাম। ডিফাইন করার পরে আমরা যদি ম্যাথ চেনটা ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? মনে করি এলএলএম ম্যাথ, ঠিক আছে? এগুলো হচ্ছে এলএলএম ম্যাথ চেন। এলএলএম ইকুয়াল এলএলএম হবে। এখানে ভার্বোজ ইকুয়াল টু দিয়ে দিব আমরা। আচ্ছা, মডেল না ফন্ট। এটা আমার ইনস্টল করতে হবে এটার জন্য। আচ্ছা, ইনস্টল করার পরে এখন যদি এটা রান করি, হ্যাঁ এবার আসছে। এখন ম্যাথ চেনের এলএলএম ম্যাথ, এটার যদি প্রম্পট ডট টেমপ্লেটটা দেখি, এর মধ্যে প্রম্পট টেমপ্লেটের কি আছে? ডট টেমপ্লেট। আচ্ছা, এর মধ্যে এটা প্রিন্ট দিয়ে দেখাই। এলএলএম যে ম্যাথ এলএলএম ম্যাথ চেন যেটা ইউজ করছে, এটাও একটা জাস্ট প্রম্পট, ঠিক আছে? প্রম্পটটা কিরকম? এরকম। মানে এটা কি, এটা কিন্তু একটা ফিউ শর্ট প্রম্পটিং একটা প্রম্পট, ঠিক আছে? তো এখানে কিরকম থাকবে, এটার মধ্যে প্রম্পটটা কিরকম থাকতেছে, যে ট্রান্সলেট এ ম্যাথ ইনটু এক্সপ্রেশন দ্যাট ক্যান বি এক্সিকিউটেড ইউজিং পাইথন নিউমেক্স পিআর লাইব্রেরি, ইউজ দ্য আউটপুট অফ রানিং দিস কোড টু অ্যান্সার দ্য কোশ্চেন। তো কি করবে, এখানে কোশ্চেন, যে এখানে কোশ্চেন থাকবে, কোশ্চেনের জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও জেনারেট করবে, ঠিক আছে? তারপর এইখানে নিউমেক্স ডট ইউ, মানে এটা যে পাইথন রান করে ওটার অ্যান্সারটা বের করে নিয়ে আসবে। তারপর এখানে আউটপুট অফ রানিং কোড পাবে, কোড পাওয়ার পরে সেটার উপর বেস করে এখানে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তো এইখানে এরকম হচ্ছে আমার একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটার পরে আমরা এখানে বিগিন করব। বিগিনের মধ্যে এখানে হোয়াট ইজ দ্য কোশ্চেন, দেন হোয়াট ইজ দ্য, এটার পরে এটা আসবে। তারপরে এখানটার জন্য এটা একটা অ্যান্সার আসবে, যে এটার জন্য এক লাইনের একটা এক্সপ্রেশন আসবে, যে ম্যাথটা সলভ করতে হলে, এটা যদি করতে চাই, এটা ক্যালকুলেটরে বা এটার জন্য কি চাপতে হবে, বা এটার জন্য কি রান করলে পরে এইটার অ্যান্সারটা পাওয়া যাবে। তারপর কি করব, নিউমেক্স পিয়ার ডট এভালুয়েটের মধ্যে যাব, মানে এটা হচ্ছে আমার ইনপুট হিসেবে যাবে সেইখানে। তো ওই প্রোগ্রামটা রান হবে, রান হওয়ার পরে যে অ্যান্সারটা আসবে সেটা এখানে আউটপুট হিসেবে আসবে, আউটপুটটা আমার অ্যান্সার হবে। তো আমি এখানে কি করলাম, দুইটা ফিউ শর্ট প্রম্পট ইউজ করলাম। তারপরে কি করলাম, একটা নতুন একটা কোশ্চেন, যেটা ইউজার কোশ্চেন করবে সেটার উপর অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তো এইটা কিন্তু আর কিছুই না, যে এলএলএম ম্যাথ চেন যেটা, এটা একটা ফিউ শর্ট প্রম্পটিং, ঠিক আছে? ফিউ শর্ট প্রম্পটিং, জাস্ট এটার মধ্যে হচ্ছে নিউমেক্স পিয়ারটা ইউজ করা হইতেছে এই ম্যাথের যে এক্সপ্রেশনটা এটা রান করার জন্য। এটা অলরেডি আপনার মানে আমাদের যে ল্যাংচেনের যে ফ্রেমওয়ার্কের মধ্যে এটা একবারে মানে র্যাপ আপ করা আছে, দেয়া আছে। তো এখানে আমি যখন রান করব, এই যে নিউমেক্স পিয়ারে কিন্তু ওটা রান হবে, যে ম্যাথ এক্সপ্রেশনটা হবে ওইটা নিউমেক্স পিয়ারের মধ্যে রান হবে, রান হওয়ার পরে আমি অ্যান্সারটা পাবো। তো এখন আমি একটা যদি কোশ্চেন করি, এই যে ফিউশন প্রম্পট টেমপ্লেট আর প্রম্পট টেমপ্লেট।
তো আমরা এখানে একটা ইউজ করলেই হবে, ফ্রম টেমপ্লেট ইউজ করলেই হবে। তো করার পরে আমরা যেটা করব, ল্যাং চেন থেকে এলএলএম চেনটা ইম্পোর্ট করব, ঠিক আছে। তারপরে এটা আমরা এর মধ্যে পাস করব। তো ল্যাংচেন ডট চেইন থেকে এলএলএম চেইনটা নিয়ে আসছি। তো এখানে যদি আমি প্রিন্ট দেই,